নমস্কার সকলকে, শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি এখান থেকেই শুরু করছি। তো দেখো, ৭৫-এর একটি মণ্ডপ আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর ৭৫-এর একটি প্রতিমাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তারপরে সেখানকার লাইটিংসও আমি তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর মণ্ডপ, খুব সুন্দর ঠাকুর হয়েছে, আর খুব সুন্দর লাইটিংস। দেখতে দেখতে আমি চলে এসেছি পাশের আরেকটি মণ্ডপে। এখানেও মণ্ডপটি খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে, আর প্রতিমাটিও খুব সুন্দর মিষ্টি ছিল। আর পুজো মানেই প্রেম, পুজো মানেই বন্ধুত্ব, পুজো মানেই আনন্দ, পুজো মানেই লাইটস, পুজো মানেই অনেক কিছু। করতে করতে আমি চলে এসেছি পাশের আরেকটি পুজো মণ্ডপে। এটি একটি থিমের পুজো ছিল। তো চলো, তোমাদের সাথে সেই থিমটি এখন আমি শেয়ার করব। তো দেখো, বাইরেটা ঠিক এরকম ছিল, মানে একটি বাড়ি টাইপসের করেছিল, আর একটু হরর টাইপের দেখতে লাগছিল বাইরে থেকে। আর ভেতরে দেখিয়েছে দুস্থ মানুষদেরকে ঘিরে, দেখিয়েছে চিন্তাভাবনা খুব সুন্দর। আর সাধক বামা খেপাকেও দেখিয়েছে, তারা মায়ের সাধনা করছে, খুব সুন্দর চিন্তাভাবনা। আর প্রতিমাটি ছিল ঠিক এরকম, খুব সুন্দর লাগছিল দেখতে। আর দেখতে দেখতে আমার গরম লেগে গিয়েছিল, আমি একটু কুলারের হাওয়া খাচ্ছিলাম। তো করতে করতে আমি তারপরে আবার একটি পুজো মণ্ডপে এসেছি। মণ্ডপটি বাইরে থেকে খুব সুন্দর লাগছিল, আর প্রতিমাটা তো বলার ভাষাই রাখে না, খুব সুন্দর মিষ্টি একটি প্রতিমা। তারপরে চলে এলাম আর একটি পুজো মণ্ডপে। এই মণ্ডপটি সাজিয়েছে ইস্কন মন্দিরের আদলে তৈরি একটি পুজো মণ্ডপ, খুব সুন্দর তৈরি করেছে মণ্ডপটি। তারপরে সব বান্ধবীরা মিলে একটু ফটো সেশন করছিলাম। পুজো মানে তো একটু ফটো তুলতেই হবে। তো বলো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে, ঠিক আছে? আর দেখো, নো এন্ট্রির কারণে হেঁটে হেঁটে বাড়ি যেতে হচ্ছে আমাদেরকে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে আমার। টাটা, বাই।